আমার নিজাম দেখে ফেলে গেলি রে কাঙালের ধন দুঃখে নিবারা দুঃখের পরা জুড়ালি কাঙালের ধন দুঃখে দুঃখের পরাণ জুড়ালি কাঙালের ধন হরিবল হরিবল দুঃখের পরা জোড়ালি উনি তারক গোসাইয়ের বাড়িতে গরু রাখতেন। কবি গান শিখতে গেছিলেন। ওপার বাংলায় যারা গেছেন, জয়পুর কর্তার বাড়ি কেউ গেছেন? হাত উঁচু করেন।
একদম কর্তার বাড়ির পূব পাশেই শ্মশান আছে, আছে শ্মশানের পাশেই নদী আছে, এখনো আছে, এখন মরা হয়ে গেছে। আমি ওই শ্মশানে কবি গান দিয়ে আসছি। আমার অশ্বিনী কর্তা রাখালদের সঙ্গে গরু রাখতে গেছে। ওই নদীতে এমন একটা গাছ, যে গাছটা উপরের দিকে চলে গেছে, কিন্তু একখানা ডাল নিচের থেকে ওই জলের উপর দিয়ে গেছে আর কি। গাছ উপরে উঠে গেছে, অনেক সময় থাকে না ডাল নিচের থেকে সোজা এদিকে যায়। গরু ছেড়ে দিয়ে দুই চোখের জল ছেড়ে দিয়ে গাছের ডালে বসে গান গাচ্ছে। ওরে ভক্তের ভিড়, নাম ভক্তের ভিড়, দয়াময় নাম ধরিলে ভক্তের ভিড়, নাম ভক্তাধীর। দয়াময় নাম ধরিলি। ওরে ভক্তের ভিড়, নাম ভক্তের ভিড়, দয়াময় নাম ধরিলে ভক্তের ধীর হরি বলো। নাম ভক্তাধীর। দয়াময় নাম ধরিলি। আমি যে ভক্তি শুনলাম দিন দন্য, তুই আমায় আমি ভক্তি শূন্য দিন গণ্য। আমায় হৃদয় ওরে আমি ভক্তি ভক্তি
হলি ও হরি দীনবন্ধু ওরে ভব সিন্ধু করিতে না নামিনী হরি দীনবন্ধু হরি বলো ভব সিন্ধু তরতে না বিকি হলি আমার নাই ভিখারি তাই আমায় তুলে বসে কাঁদালি আমার নাই গো হলি ভিখারি কুলে বসে কান্দালি ওরে আমার নাই কুলে বসে তাই কাঁদালি কাউকে রাজা কাউকে প্রজা কাউকে কাজা সাজালি কাউকে রাজা কাউকে প্রজা কাউকে কালা সাজালি ওরে কারো বুকে কেড়ে নিয়ে দুঃখ সাগরে ভাসালি ডেকে বলে কারো বিছানা
ও কারা সাহেব বসে রলি মরণ গেলে রাজা ভেঙে গেলে কারা বসে ডেকে বলে অসীমিত রে বলি ওরে ডেকে বলে কারণ অসীমিত করে বলি যেতে বলে তারকচন্দ্র হরিধ্বনি হরিধ্বনি হরিনাম অসীমিত রে বলি ওরে এমন প্রেমে হরিবল হরিবল ভেঙে গেল তুই কারা সাহেব বসে রলি এমন প্রেমের বাজার ভেঙে ভেঙে গেল তারা বসে রলি ও তুই কারা সাহেব বসে রলি তুই কারা
গাছের ডালে বসে অশ্বিনী গান গাহিতেছিল। স্বয়ং মা গঙ্গা এসে তার চরণ মাথায় দিয়ে গাছের ডালে বসেছে, পাও দুখানা জলের উপর শুয়ে গেছে, দুলতি স্যার গান গাচ্ছে। মা গঙ্গা নিজে এসে আমার অশ্বিনীর চরণ মাথায় করে বসে আছে। এমন সময় রাখালরা ওরা গিয়ে দেখে, ওরে সর্বনাশ, এ কি মকর বাহিনী তো। ওরা ভাবছে কুমির পায়ের তলায়, ওরা দৌড়াই গেছে তার বসে গেছে। ও কথা কি, আসো তুমি কানে রাখিস, কুমিরে খেয়ে ফেললো রে। বলিস কি? তার বসাই যাই তাকাইয়ে দেখে, এ কি মকর বাহিনী গঙ্গা অশ্বিনীর চরণ মাথায় করে আছে। সেদিন থেকে আর অশ্বিনীকে দিয়ে রাখালের কাজ করাই। অশ্বিনীকে গরু রাখতে পাঠিয়েছে, রোদের মধ্যে ঘুম পেয়ে গেছে, আলির উপরই শুয়ে পড়েছে, বাসুকি না গেছে ছায়া দিয়ে আছে। আমার অশ্বিনী কর্তা সারা ভাগবত মন্থন করলি যা পাওয়া যাবে আমার অশ্বিনী কর্তার একটা গানের 2 লাইনে তাই পাওয়া যাবে, 2 লাইন। যদি বলেন আপনি এত বড় কথা বলেন, হ্যাঁ, সারা ভাগবতের মূল বিষয় হচ্ছে রাধা প্রেম। সেই প্রেমের নির্যাস কি? তুমি বাসো মানা বাসো ভালো, তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। এরা সত্য যুগ থেকে প্রভুর সঙ্গে লীলা বিলাস করে এবার শ্রীহরির লীলায় এসেছে। এবারে এরা নূতন মানুষ কেউ না, সেই পুরানো। দেখবা যত অবতার তার নামের সঙ্গে চাঁদ আছে বা চন্দ্র আছে, যেমন রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গৌরচন্দ্র বা গোরাচাঁদ, হরিচাঁদ। চাঁদকে ঘিরে থাকে কারা? যারা তারা। এরা যুগে যুগে এই চাঁদকে ঘিরে আছে, এরাই তো তারা গো। আকাশের তারা নয় তারা গো, যারা আগে ছিল পরে এলো আবার ওই আসিবে তারা, তারা গো, তারা 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 গো। যতবার পূর্ণ অবতারে ঠাকুর এসেছেন একা আসেন, সাঙ্গ পাঙ্গ নিয়ে এসেছেন। তাদের লেখা মানব না, তবে তার লেখা মানিব। ভেবে চিন্তে কথা বলো, আমি তাই শুনিব। বিচরণ পাগল হরিগুরুচাঁদ চরিত্র সুধা লিখেছে, লেখাপড়া জানতো না, ঠিক বলেছে। ছোট পাগল সঙ্গে থাকতো, যার নাম উপেন পাগল। উনি পায়খানায় বসেছে, ওই সময় কইছে, উপেন তাড়াতাড়ি নিয়ে এসো, আসিয়া গেছে, লিখিয়ে রাখো। এরা কি সাধারণ মানুষ নাকি? মনে মনে ভাবো না। লবণ বিক্রি করতে করতে বিচরণ পাগলের মাথায় টাক পড়ে গেল, সংসার চালাবার জন্য লবণ বিক্রি করতো না। গুরুচাঁদের আদেশ, যাও লবণ বিক্রি করে যা লাভ হবে এনে দাও আমার ধারে,
যে গ্রামে স্কুল নাই সেই স্কুল করার টাকা নেব, তারা স্কুল করবে। 4,500 স্কুল করেছিল। কি ভাবো মনে মনে? নিজের বউ মারা গেল, তখন ওরা কান্দি বিচরণ পাগল ছিল, ওনারে না জানাইয়ে পোড়ায় ফেলবার জন্য গ্রামবাসীরা বলতে লাগলো। একজন গিয়ে খবর দিল, পাগল তোমার বউ মরিয়ে গেছে, সব কাঠছেরাই করা হচ্ছে, তোমার আর খবর দেবে না, তুমি খালি ওরা কান্দি পড়িয়ে থাকো। ওখান থেকে দৌড় দিল, তালতলার যে খাল আছে, বিল আছে, লাভ দিয়ে ওই জায়গায় পড়িয়ে পেলি কাদার মধ্যে মাথা নিচের দিক পড়িয়ে মাজা পর্যন্ত দাবিয়ে গেছে, ঠ্যাং দুই খেন উপরে নড়তেছে। লোকজন যাই কয় আরে মরিছে রে পাগল। কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে, কিছুক্ষণ মানে আধা ঘন্টা পরে লাভ দিয়ে উঠিছে ওই জায়গাটি ঠেলে। এবার চেহারা কেমন হয়েছে? খালের পাশে একটা মরা মানুষ পোড়া, আদা পোড়া বাঁশ, আর একটা সিম কাসিম উঠে রোদ পাস, ওই সিম কাসিম একাতে নিয়েছে, আর ওই বাঁশ নিয়ে বাড়ির দিক দৌড় দিয়েছে। সবাই ভয়তে নেমে গেছে, যাইয়ে বউয়ের মাথার কাছে চিৎ করে সিম কাসিম রাখছে, আর পায়ের কাছে আদা পোড়া বাঁশ, মানুষ পোড়া সেই বাঁশ। বাবা গুরুচাঁদ বলে যখন মৃতদেহের পক্ষে চাপড় দিল, সিম কাসিমটা ফেটে 2 ভাগ হয়ে গেল। বউ উঠে বসলো, মরা বউ। গ্রামবাসীদের বললো, শোন তোমরা আমার দোষ দিচ্ছিলে, মরিয়ে গেছিল, বাঁচাই দিলাম, 12 বছর থাকবে, কাসিমের আত্মা দিয়ে বাঁচালাম, এই বাড়ি আসলেই কিন্তু কামড়াবে। ওই বাড়ি বয়তে আর কেউ যেত না, গেলিয়ে করে কামড়াতে আসতো। এর নাম বিচরণ পাগল। আধ্যাত্মিক জগতের চেতন মানুষ যারা, বলি তোমার কাছে, তাদের মধ্যে দিয়েই তো সব প্রকাশিত হয়েছে। স্বামী বিবেকানন্দ বিয়ে পাশ ছিল, হ্যাঁ, সেই আমেরিকায় গেল, নিরক্ষর রামকৃষ্ণের একখানা কথা অমৃত হলো। সেই কথাগুলো মানব কল্যাণে আজিও লেখা রয়। একদিনও তো স্কুলে যায় নাই শোনেন মহাশয়। বাবা গুরুচাঁদ, আমরা তাকে বাবা বলি কেন জানো? সংক্ষেপে বলি, কারণ প্রেম হয়ে গেলে একবার আর থাকে না কথা। তবু ছোট্ট করে আরেকটু বলি, শোনেন বিজ্ঞ শ্রোতা। যুগ যুগ ধরে দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের শিক্ষার অধিকার ছিল না, মানব অধিকার ছিল না, তাদের ধর্মীয় অধিকার ছিল না। সেই অধিকার দান করেছে আমার গুরুচাঁদ ঠাকুর। তাই তো আমাদের মনের ময়লা হয়ে গেছে দুধ। শিক্ষার আলো জ্বলেছে বলে আমরা বলি কথা, দেশ বিদেশে ঘুরে ঘুরে অসীম ছড়ায় কবিতা। যদি হরিচাঁদ গুরুচাঁদ না আসিত, দলিত সম্প্রদায় উকিল, মুক্তার, ডাক্তার, ব্যারিস্টার হওয়া ছিল দায়। যে জাতির রাজা নাই সে জাতির তাজা নাই, আমার গুরুচাঁদ গেছে বলে। গুরুচাঁদের মতো এমন বান্ধব নাই ভূমণ্ডলে। মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। এই দলিত সম্প্রদায়ের জন্য করেছে শিক্ষার আন্দোলন, 4,500 স্কুল করেছে আমার গুরুধন। তাই যে যাকে উদ্ধার করে সে তার ভগবান। পরিষ্কার করে জবাব দিলাম সভ্য সবাস্থান। প্রেমানন্দে উলুধ্বনি হরিধ্বনি ধরো, দেখি কি বলে সে সভ্য সভা। তার কথা শুনতে আমার আছে অভিপ্রায়।
আমি আবার আসবো আসরে, উঠবেন না মশাই। এইবার সে এসে যাবে কিছু আলোচনা করে, নূতন নূতন প্রশ্ন যদি করে বা এই আসরে, আমি আবার এসে আসরে হব দণ্ডায়মান। তার শেষের দিকে হবে দুইয়ের মিলন গান। কমিটির লোক কোথায় গেলে আমার কাছে এলে দুটো একটা কথা বলতাম, এসো সভার তলে। এরা যুবক ছেলেরা করে অনুষ্ঠান, একমাত্র আপনাদের সকলের দান। আপনারা দুহাত ভরে করেছেন ওদের দান, আসরে আর দরকার নাই করা কালেকশন। শান্ত হয়ে কবি গান শুনতে পাবেন সবে, এইবার নির্মল সরকার আসিয়া দাঁড়াবে। যাক চলে বেশি বলে কিবা প্রয়োজন, প্রথমবারের ভাব আমি করি সমাপন। এরপরে নির্মল সভাতে দাঁড়াবে, তার ভাবের কথাগুলো বুঝাইয়ে বলিবে। নূতন নূতন প্রশ্ন সে করে যাবে দান, আমি এসে রসরসে দেব সমাধান। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল, একবার হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ অশ্বিনী প্রেমানন্দে হরি হরি।